আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين সদ্দেহ সমাবেত একত্রিত দিনদার আল্লাহওয়ালা খোদাভীরু ধর্ম অনুরাগী আমার প্রিয় মুসল্লি ভাই সকল, আমরা গত জুমায় পিতামাতার হক সন্তানের ওপর কি ছিল শুনেছি। আজকের জুমায় আমাদের আলোচ্য বিষয় হলো ঠিক অনুরূপভাবে যেমন পিতামাতার উপরে সন্তানের কিছু হক ছিল, দায়িত্ব ছিল, অনুরূপভাবে সন্তানেরও কিছু দায়িত্ব আছে। সন্তানেরও দায়িত্ব কর্তব্য পিতামাতার উপর আছে। সন্তানেরও দায়িত্ব আর কর্তব্য পিতামাতার উপরে আছে। তো সে বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। তার আগে আমরা সেই রবের দরবারে একবার লাখো কোটি শুকর সুজুদ আদায় করি, যিনি আমাদের সকলকে ভালোবেসে তেনার এই পবিত্র জায়গায় আসার জন্য এবং জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হবার মতো তৌফিক দান করেছেন। তাই আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদের নাজরানা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদাতা, নবিকুলের শিরোমণি, আকায়ে দো জাহাঁ, সরকারে দো আলম, ইমামুল আম্বিয়া, সরতাজ আউলিয়া, ফখরে রসুল, মাওলায়ে কুল নবী মুহাম্মদুর রসুল্লাহ, তেনার প্রতি আমরা বুক ভরা ভালোবাসা নিয়ে দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার সময় আমরা সকলেই জানি খুবই সীমিত সময়। তো সংক্ষিপ্ত সময়ে আমাদের আজকে আলোচনার বিষয় হলো সন্তানের হক পিতামাতার ওপর। প্রত্যেকটি পিতামাতা, বিশেষ করে যারা গার্জেন আছে, প্যারেন্টস আছে, সেই পিতামাতার উপরেও সন্তানের কিছু দায়িত্ব আছে লালন আর পালনে। সাধারণত আমরা দেখি যে আমরা সন্তান লালন পালনে প্রচণ্ড পরিমাণে গাফলতি করি, গাফিল হয়ে আছি। তো প্রত্যেকটি পিতামাতার উপরে সন্তানের 12টি দায়িত্ব আর কর্তব্য আছে। প্রত্যেকটি প্যারেন্টসের ওপরে, প্রত্যেকটি গার্জেনের ওপরে সুসন্তান লালন পালন করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তিনার জীবনী আর ইসলামের নিয়ম নীতি যদি আমরা দেখি, মোটামুটিভাবে আমরা 12টি নিয়ম দেখতে পাই, 12টি দায়িত্ব আর কর্তব্য দেখতে পাই। সেই কর্তব্য দায়িত্ব যদি আমরা প্যারেন্টসরা আদায় করি, সেই কর্তব্য যদি আমরা সন্তানকে সেই মতো লালন আর পালন করি, তাহলে কিন্তু আজও আমাদের সমাজে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো ওলি, আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো ওলি, জুনেদ বগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো ওলি আমাদের এ সমাজেও দেখতে পাওয়া যায়। কিন্তু আমরা সেটা দেখতে পাই না। তার কারণটা কি? আমরা আম গাছ লাগাই, আর আম গাছ লাগিয়ে যদি জাম খাওয়ার আশা করি, সেটা হবে কি? হবে না, সম্ভব নয়। আম গাছ লাগিয়ে আমই পাবে, তুমি জাম পাবে না। জাম খেতে গেলে জাম গাছ লাগাতে হবে। তো বিষয় হলো
যে আমরা গার্জেন যারা, প্যারেন্টস যারা আছি, তাদেরকে সন্তানের লালন আর পালনে প্রচণ্ড পরিমাণ কেয়ারফুল থাকতে হবে, প্রচণ্ড পরিমাণ দায়িত্ববান হতে হবে। তবেই আমরা এই সমাজে সুসন্তান স্থাপন করতে পারবো, তবেই আমরা এই সমাজে সুসন্তান উপস্থাপনা করতে পারবো, তবেই আমরা এই সমাজে সুসন্তান বিনির্মাণ করা যাবে। তাছাড়া কখনো সম্ভব নয়। আমরা জানি যে খাজা মাঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তেনার জীবনী যদি পড়ি, তেনার ইতিহাস যদি আমরা পড়ি, তেনার জীবনীর মধ্যে লেখা আছে, তিনি বলেন, একদিন আমি আমার মায়ের কোলে এসে দুধ খাচ্ছিলাম, আমার মায়ের কোলে এসে ঘুমাচ্ছিলাম। তখন আমার মা আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে। আর সে সময় আমি আমার মাকে বলেছিলাম যে, মা, আজকে আমি অনেক খুশি। তখন আমার মা জিজ্ঞাসা করলো যে, খাজা মাঈনুদ্দিন, যে বাবা তুমি আজকে এত খুশি কেন? তখন সে বলছেন, কে? খাজা মাঈনুদ্দিন চিশতি, যে মা, আজকে আমার হাতে 70 লাখ অমুসলিম তারা আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, আর 70,000 মুসলিম আমার হাতে হাত দিয়ে প্রকৃত ঈমান এনেছে। তখন ওনার মা বলছে, বাবা, এতে তোমার সফলতা নয়, এটা তোমার কামিয়াবি নয়, এটা তোমার কামাল নয়, এর কামাল হলাম আমি। কারণ শৈশবকালে যখন তুমি ছোট ছিলে, সেই সময় এমন কোনো দিন নাই যে দিন আমি তোমাকে দুধ পান করিয়েছি আর বিনা অজুতে। অর্থাৎ যখনই আমি তোমাকে দুধ পান করিয়েছি, তখনই আমি তোমাকে ওযু অবস্থায় দুধ পান করিয়েছি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দ্বারাই এত বড় কাজ নিয়েছে। তার মানে কি বোঝা গেল? যে গার্জেন আর প্যারেন্টস যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সুসন্তান জন্ম দেওয়া যায়, তাহলে কিন্তু সুসন্তানের দেখা পাওয়া যায়। তো মেন বিষয় হলো গার্জেনকে আমাদেরকে সম্পূর্ণভাবে কেয়ারফুল থাকতে হবে, সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওয়াকিয়া শুনেছি যে তিনার পিতা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই একটা মাত্র ফল খাওয়ার কারণে 12 বছর একটা বাগানে গোলামি করেছে। শুধুমাত্র একটা ফল পড়ে যাওয়া, যেটা ভেসে চলে যাচ্ছিল, এমন একটা ফল খাওয়ার কারণে তিনাকে 12 বছর গোলামি করতে হলো। তার মানে কেমন পিতা ছিল? সেই পিতা হওয়ার থেকেই তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এসেছে না? তো বিষয় হলো, আজ যদি আমরা প্যারেন্টস যারা আছি, আমরাও যদি এই রকমভাবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, তো এ সমাজেও আল্লাহর ওলি হতে পারবে, এ সমাজেও আল্লাহর বড় বড় নেককার কামিল আউলিয়া আল্লাহ দেখতে পাওয়া যাবে, যেটা আমরা সাধারণত বর্তমান সময়ে দেখতে পাই না। যাই হোক, এবার আসুন যে বিষয়টা আমি বলতে চাইছিলাম, যে আজকে আমাদেরকে সুসন্তান যদি আমরা এই সমাজে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে সন্তানদের ওপর পিতামাতাকে 12টি দায়িত্ব আর কর্তব্য পালন করতে হবে। সেই 12টি দায়িত্ব কি? সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে, পিতা মাতার ওপর সুসন্তান যদি আমরা আশা করি, সেই সুসন্তান যখন কোনো মাতা দুনিয়াতে জন্ম দিবে, জন্ম দেওয়ার সাথে সাথে তার দায়িত্ব হলো সেই সুসন্তানের কানে আজান দেওয়া। তাহলে 1 নম্বর কি? কানে আজান দেওয়া। প্রমাণ কি? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি রিওয়ায়াত করছে ইবনে রাফে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেয় ফাতিমার ঘরে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেমনভাবে নামাজের মধ্যে আজান হয়, সেই রূপ নামাজের মতো আজান হযরতে হাসানের কানে দেওয়া হয়েছিল। কোথায় হাদিসটি এসেছে? আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসে। তাহলে আমরা প্রথম জিনিসটা কি বুঝতে পারলাম? যে সন্তান যখন জন্ম নেবে, তার প্রথম কাজ হচ্ছে পিতামাতার তার কানে আওয়াজ দেওয়া। দ্বিতীয় হচ্ছে তাহনিক করা। তাহনিক বলতে কি? হাদিসে আসি, হাদিসের মধ্যে এসেছে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন যে যখন আমি মক্কা থেকে হিজরত করছিলাম, হিজরত অবস্থায় আমি গর্ভবতী ছিলাম। যখন আমি মদিনায় চলে আসলাম, তো আমার সন্তান জন্ম নিল। তো সেই সময় আমি আমার সন্তানকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই।
নিয়ে যাবার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাজুর নিয়ে আসার হুকুম দিলেন। খাজুর নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাজুরটাকে নিয়ে নিজের দাঁতের মধ্যে দিয়ে মুখের মধ্যে দিয়ে একটু চিবিয়ে দিলেন। চিবিয়ে দেওয়ার পরে আমাকে আদেশ করা হলো যে এই খাজুরটা তোমার সন্তানের মুখে দাও। এর নাম হচ্ছে তাহনিক। তার মানে যখন আমাদের সমাজে আমাদের কোনো সন্তান জন্ম নেবে, তো সেই জায়গায় যদি কোনো নেককার আল্লাহওয়ালা থাকে, আল্লাহর বলি থাকে, কোনো প্রকৃত আলিম থাকে, তেনার কাছ থেকে গিয়ে এইভাবে আমরা তাহনিক করতে পারবো। 3 নম্বর হচ্ছে নবজাতককে যখন আমরা দেখতে যাব তার জন্য দোয়া করব। 3 নম্বর কাজ কি? নবজাতককে যখন আমরা দেখতে যাব তার জন্য দোয়া করব। আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তেনার কাছে যখন কোনো বাচ্চাকে নিয়ে আসা হতো তিনি তার জন্য বরকতের দোয়া করতেন। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের 5106 নম্বরে। এটা হচ্ছে 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা পিতা মাতার যে সন্তানের আকিকা করা। 4 নম্বর দায়িত্ব কি? আকিকা করা। আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাসাই শরীফের 4220 নম্বর হাদিস। আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকিকা করা প্রত্যেকটা সন্তানের, ছেলের পক্ষ থেকে 2টা পশু এবং মেয়ের পক্ষ থেকে 1টা পশু। এটা হবে 7ম দিনে। যেদিন সন্তান জন্মগ্রহণ করবে সেই দিন থেকে নিয়ে 7ম দিনে আকিকা করা আর তার নাম রাখা। সুন্দর একটা কোরআন হাদিস অনুযায়ী তার নাম যেন হয়। 5 নম্বর হচ্ছে তারবিয়াতি শিক্ষা দেওয়া। তাকে তারবিয়াতি শিক্ষা দেওয়া। 7 বছর বয়স হয়ে গেলে নামাজের জন্য তাগিদ করা, নামাজের জন্য হুকুম দেওয়া, নামাজের আদেশ করা। আর 6 নম্বর হচ্ছে যখন সেই সন্তানের 10 বছর বয়স হবে প্রয়োজনে নামাজের জন্য তাকে শাস্তি দেওয়া আর তার বিছানা আলাদা করে দেওয়া। 7 নম্বর হচ্ছে সন্তানকে সুশিক্ষা দান করা, তাকে তাওহীদের শিক্ষা দান করা, তাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করা। এটা হচ্ছে 7 নম্বর। 8 নম্বর হচ্ছে যদি আপনি জীবিত অবস্থায় আপনার সম্পত্তি বন্টন করেন তাহলে সেই সম্পত্তি ছেলে কিংবা মেয়ে উভয়কে সমানভাবে বন্টন করতে হবে। হাদিসটি এসেছে মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসে। আমরা জীবিত অবস্থায় যদি আমাদের সম্পত্তি বন্টন করি তাহলে আমাদের ওই সম্পত্তিটা ছেলে হোক কিংবা মেয়ে সেই সন্তানদেরকে সমানভাবে বন্টন করতে হবে। এটি 7 নম্বর হুকুম। 8 নম্বর হচ্ছে, এটা 8 নম্বর। যদি 9 নম্বর হচ্ছে সেই সন্তানের যখন উপযুক্ত বয়স হয়ে যাবে, যখন সে বালিগ হয়ে যাবে তো তার বিবাহ দিয়ে দেওয়া। 10 নম্বর হচ্ছে বিবাহর সময় ছেলে এবং মেয়ে, পুত্র এবং কন্যা সন্তান উভয়ের থেকে তাদের মত নেওয়া বিবাহ সম্পর্কে, তারা রাজি আছে কিনা নেই। 11 নম্বর হচ্ছে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতামাতার যতক্ষণ না সেই সন্তান বালিগ হচ্ছে। বোঝা গেল? 12 নম্বর হচ্ছে সন্তানের জন্য কখনো বদদোয়া না করা, সন্তানের জন্য কখনো আল্লাহর কাছে বদদোয়া না চাওয়া। এই 12টা নিয়মে আমরা যদি আমাদের সন্তানকে লালন আর পালন করতে পারি, আল্লাহর কাছে আশা করা যায় আমাদেরও সন্তান নেক হবে, আমাদেরও সন্তান সৎ হবে, আমাদেরও সন্তান বলি আল্লাহ হতে পারবে। এই আশা আমরা আল্লাহর কাছে করতে পারি, কারণ এছাড়া আর কোনো উপায় নাই বর্তমান সময়ে। এই সময়ে আমরা যদি কারণ সন্তান যদি নেক না হয় সেই সন্তান কিন্তু আপনার আর কাজে আসবে না। সন্তান যদি সৎ না হয় সেই সন্তান আপনার জন্য দুনিয়াটাও শেষ করবে, আখেরাতও শেষ করবে। আল্লাহ কোরআনে বলেছে না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে নিশ্চয়ই তোমার আওলাদ এবং তোমাদের ধন সম্পদ তোমার জন্য ফিতনা হয়ে দাঁড়াবে। কেন? যদি আমরা তাকে তালিম আর তারবিয়াত করে শিক্ষা দিয়ে যদি আমরা তাকে সেই মতো তৈরি না করতে পারি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। বিশেষভাবে আর একটা বিষয় যেটা, যে আমরা এই জিনিসটা যদি একটু দুনিয়াবি দিক থেকে বোঝার চেষ্টা করি তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। যে ধরুন একটা বাড়িতে যখন কোনো ছেলে জন্মগ্রহণ করে সেই ছেলেটার অভ্যাসটা কিভাবে তৈরি হয়, হাউ চিলড্রেন্স দেয়ার হ্যাবিটস, একটা বাচ্চার অভ্যাস তো কীভাবে তৈরি হয় এটা বোঝার জন্য
একটা খুব সুন্দর ফর্মুলা আছে সায়েন্টিফিক্যালি। কেমন ফর্মুলা? যখন কোনো বাড়িতে একটা ছেলে জন্মগ্রহণ করে একদম ফার্স্ট ডে জিরো, প্রথম দিন থেকে, তার মধ্যে শুধুমাত্র সেন্সেশন কাজ করে, তার তখন কোনো ফিলিংস হয় না, তার ওয়ার্ডস হয় না, তার মধ্যে কোনো অ্যাকশনস করার অ্যাবিলিটি থাকে না, কোনো ক্ষমতা থাকে না, সে পারসেপশন করতে পারে না, শুধু পারে কি সেন্সেশন, মানে শুধু দেখার মতো ক্ষমতা আছে, তাই তো? একটা বাচ্চা যদি প্রথম দিন জন্ম নেয়, তার বয়স মাত্র একদিন, সেই দিনটা সে কি করতে পারবে? শুধু দেখতে পারবে। আমরা সেটাকে সায়েন্টিফিক্যালি ভাষায় বলছি যে সেন্সেশন। তো তার শুধু দেখার ক্ষমতা আছে, ফিলিংয়ের কোনো ক্ষমতা নাই, সে কোনো রকম অনুভূতি করতে পারবে না, শুধু দেখতে থাকবে। তো এই দেখাটা আস্তে আস্তে ধীরে ধীরে ফিলিংয়ের মধ্যে কনভার্ট হয়, আর ফিলিংয়ের কনভার্ট হবার পরে তার মনের মধ্যে একটা জায়গা তৈরি হয় ভালো মন্দ বোঝার। আর ফিলিংয়ের মধ্যে কনভার্ট হবার টুল হচ্ছে তার মা, তার মাতা। মানে আমার কাছে মা বা মাদার নাউন শুধু নয়, মা মাদার ভার্ব, ভার্ব ইংলিশে বলা হয় না ভার্ব, মানে ফাদার ক্যান বি মাদার অ্যাজ ওয়েল, সিস্টার ক্যান বি মাদার অ্যাজ ওয়েল। মানে শুধু মাই জন্মদাতা সেই এই ভূমিকাটা আদায় করতে পারে তা নয়, যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ যেই এই মায়ের ভূমিকাটা পালন করবে সেই হচ্ছে তার জন্য টুল, সেই হচ্ছে তার জন্য এই ফিলিংসটা, এই সেন্সেশনটা কনভার্ট করার টুল হচ্ছে সেই। তার মানে কেমনভাবে বোঝা যাচ্ছে? ধরো ফর এক্সাম্পল, একটা বাড়িতে 2 মাসের বাচ্চা আছে, ঠিক আছে? সেই জায়গাতে একজন সেই বাড়ির কাজের মেয়ে কাজে এসেছে, আর সেই বাড়ির বড় ছেলে সেই কাজের মেয়েটার কাছে গিয়ে সাপটে একটা থাপ্পড় লাগালো। এই সময় ওই বাচ্চাটার মধ্যে শুধুমাত্র সেন্সেশন কাজ করছে, সে শুধুমাত্র দেখছে। কি দেখছে? তার মায়ের দিকে তখন দেখবে যখন এই সিচুয়েশনটা তৈরি হবে। যদি সে তার মায়ের কাছ থেকে অ্যাপ্রুভেল পায়, যদি সে তার মায়ের কাছ থেকে অনুমোদন পায়, তখন তার মনের মধ্যে একটা জায়গা তৈরি হবে যে তার মানে এই কাজটা ঠিক আছে। আর যদি সেই বাচ্চাটা তার মায়ের কাছ থেকে ডিসঅ্যাপ্রুভেল পায়, তখন সে মনে করবে যে না, এটা ভুল কাজ। তার মানে কি বোঝা গেল? যে যখন কোনো আমাদের বাড়িতে আনইউজুয়াল ইভেন্ট হবে, অস্বাভাবিক কোনো কাজ হবে, আর সেই সময় সে তার মায়ের কাছ থেকে যেমন অ্যাপ্রুভেল পাবে, তেমনভাবে তার সেন্সেশনটা ফিলিংয়ের মধ্যে কনভার্ট হতে থাকবে। ধীরে ধীরে তার মনের মধ্যে জায়গা তৈরি হবে ভালো মন্দ বোঝার। কার কাছ থেকে? তার মায়ের কাছ থেকে। সে তার ব্রেনটা এইভাবে ডেভেলপ হতে হতে সময় লাগে 0 থেকে 7 বছর পর্যন্ত তার ব্রেন ডেভেলপ হয়। একটা বাচ্চার কাছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি কিন্তু হয় না, মানে সে কিন্তু ভালো মন্দ বোঝার, বিবেচনা করার মতো কোনো ক্ষমতা রাখে না কোনো রকম। যেমন কেমনভাবে আমরা বুঝবো? ধরুন এই মোবাইলটা দিয়ে আমি ক্যামেরা চালু করছি, তো সে শুধুমাত্র রেকর্ড করছে, আর কিচ্ছু আর বলার ক্ষমতা নেই। আপনি যদি এই মোবাইলটাকে বলেন যে আমাকে একটা কোরআন তেলাওয়াত শোনাও, এ শুনিয়ে দিবে। এ কিন্তু বলতে পারবে না যে কোরআন তেলাওয়াতটা খুব ভালো জিনিস। আপনি যদি বলেন এই মোবাইলটাকে যে আমাকে একটা গান বাজিয়ে শোনাও, এ কিন্তু শুনিয়ে দিবে। এই মোবাইল কিন্তু এটা বলার ক্ষমতা নেই যে আপনি যে গানটা শুনছেন এটা তো ভালো জিনিস নয়, এটা খারাপ জিনিস, এটা বলতে পারবে না মোবাইলের, এর বলার কোনো ক্ষমতা নেই। ঠিক অনুরূপভাবে ওই বাচ্চারও কোনো ক্ষমতা নেই যে ও কোনটা ভালো আর কোনটা খারাপ, শুধুমাত্র ও রেকর্ড করবে, সেন্সেশন করবে। ভালো আর মন্দ ফিলিংসটা ওর মধ্যে পরিবর্তন হবে, তৈরি হবে পিতার আর মাতার কাছ থেকে। এইভাবে ধীরে 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 ওর মধ্যে ফিলিংস থেকে, ওর মধ্যে সেন্সেশন থেকে ফিলিংস থেকে এরপরে ও ওয়ার্ড আসবে, কথা বলতে শিখবে। কথা বলতে শেখার পরে ও অ্যাকশনস করবে, অ্যাকশনস করার পরে ওর পারসেপশন হবে, আর যখন পারসেপশন হয় তখন আমরা বলি হ্যাবিটস। এর জন্য বলা হয়েছে হ্যাবিট ইজ আ প্রেসক্রিপশন অফ অ্যাকশনস। মানে একটা বাচ্চা সর্বপ্রথম হচ্ছে সেন্সেশনস তার তৈরি হচ্ছে, তারপরে তার মধ্যে ফিলিংস তৈরি হচ্ছে, তারপরে ওয়ার্ডস তৈরি হচ্ছে, তারপরে তার মধ্যে অ্যাকশনস তৈরি হচ্ছে, তারপরে তার মধ্যে পারসেপশন তৈরি হচ্ছে, তারপরে তার মধ্যে হ্যাবিটস তৈরি হচ্ছে, মানে তার অভ্যাস তো তৈরি হচ্ছে। তার মানে এই সমস্ত জিনিসগুলো 7 বছর ধরে
সে তার পরিবেশে যা কিছু দেখছে, যা কিছু শুনছে, যখন সে বলার ক্ষমতায় আসবে, ওয়ার্ড করার ক্ষমতায় আসবে, সে যেটা সেন্সেশন করেছে, শুনেছে, সেটাই বলবে। সে অ্যাকশন করার ক্ষমতায় যখন আসবে, তখন সে ওটাই করবে যেটা সে দেখেছে, ওটাই তার অভ্যস্ত হবে। এই জন্য দেখেছেন অনেক সময় বাড়িতে আমরা দেখি মায়েদেরকে, বোনেদেরকে, যখন তারা নামাজ পড়ে, তার বাড়িতে যদি একটা বাচ্চা মেয়ে থাকে, সেও দেখবেন একটা রুমাল নিয়ে, একটা কাপড় নিয়ে নামাজের পার্টিতে সে দাঁড়িয়ে যায় না? কিন্তু তাকে আমরা আদেশ করি কি? আদেশ করি না, কিন্তু সে দেখার সাথে সাথে চলে আসে। তো বিষয় হলো এটাই ভাইজান, যে যদি আমরা আমাদের সন্তানদেরকে কোনো কাজে আদেশ করি, সেটা তারা সহজে মানতে চায় না। এই জন্য ইংলিশে একটা কাহাওয়াত আছে যে আওয়ার চিলড্রেন ডোন্ট বি ডু হোয়াট বি আস্ক দ্যাম টু ডু। আমাদের বাচ্চারা কখনোই সেগুলি করে না যেগুলো আমরা তাদেরকে করতে বলি। আওয়ার চিলড্রেন ডু হোয়াট বি ডু। আমাদের বাচ্চারা সেগুলোই করে যেগুলো আমরা করি। এই জন্য তাদেরকে আদেশ নয়, যেটি আপনি তাদেরকে করতে চাচ্ছেন, সেটা মাস্টার হোক, ডক্টর হোক, ব্যারিস্টার হোক, আলিম হোক, কারি হোক, মুফতি হোক, হোয়াট এভার, যাই হোক না কেন, সেই জিনিসটা প্রথমে আপনি তাকে ক্রিয়েট করে দেখান। আপনি তাকে নিজের কাছে উদাহরণস্বরূপ হয়ে দাঁড়ান, আপনি তার কাছে মডেল হয়ে দাঁড়ান, আপনি তার কাছে আইকন হয়ে দাঁড়ান। সেই হবে, তবেই সে আপনাকে দেখে শিখতে পারবে। সংক্ষিপ্ত সময়ে আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার থেকে, শোনার থেকে বেশি বেশি দিনের ওপর সঠিক জিনিস জেনে এবং তার উপরে আমল করার জন্য তৌফিক দান করে। আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।